ছোট্ট গ্রামে আমিনা নামে একজন ধার্মিক মহিলা বাস করত। তার দুই মেয়ে ছিল, মরিয়ম এবং আয়েশা। একদিন বিকালে আমিনা একটি সুস্বাদু খাবার তৈরি করছিল। সে চিৎকার করে বলল, মরিয়ম, আয়েশা, রান্নাঘরে আমাকে সাহায্য করতে এসো। বড় মেয়ে মরিয়ম তার ঘরে কোরআন পড়ছিল। সে তার মায়ের ডাক শুনছিল, কিন্তু ভাবল, আমি আগে পাতাটি শেষ করব, তারপর যাব। ছোট্ট মেয়ে আয়েশা তার বন্ধুদের সাথে বাইরে খেলছিল। সেও তার মায়ের কণ্ঠস্বর শুনতে পেল, কিন্তু তা উপেক্ষা করে ভাবল, যদি এটি গুরুত্বপূর্ণ হয় তবে মা আবার ডাকবেন। কিছুক্ষণ পরে আমিনা আবার ডাকল, আমার প্রিয় কন্যারা, আমাকে সাহায্য করতে এসো। এইবার মরিয়ম কোরআন বন্ধ করে তার মায়ের কাছে ছুটে গেল। আয়েশা কিন্তু তখনও খেলছিল, আসেনি। মরিয়ম রান্নাঘরে ঢুকে দেখল তার মা কাজ করছে। সে দ্রুত তার সাথে কাজ করছে। আমিনা হেসে বলল, জাযাকাল্লাহ, আমার প্রিয় মেয়ে, তুমি আমার ডাকে সাড়া দিয়েছ। আর আল্লাহ তাদের ভালোবাসে যারা তাদের বাবা মায়ের কথা মানে। ঠিক তখনই আয়েশা দৌড়ে ভিতরে ঢুকে গেল, দম বন্ধ হয়। না, আমি এখানে। সে বলল। আমিনা তার দিকে মৃদুভাবে তাকিয়ে জিজ্ঞেস করল, আয়েশা, আমি যখন তোমাকে ডেকেছিলাম তখন কেন তুমি আসোনি? আয়েশা লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, আমি খেলছিলাম মা, আমি ভেবেছিলাম আমি পরে আসতে পারি। আমিনা তার মেয়ের হাত ধরে বলল, আমার প্রিয় মেয়ে, কোরআনে আল্লাহ আমাদের বাবা মাকে সম্মান ও আনুগত্য করতে আদেশ করেছেন। যখন একজন মা ডাকেন তখন তার সন্তানদের তাড়াতাড়ি সাড়া দেওয়া উচিত। ঠিক যেমন আল্লাহ আমাদের নামাজের জন্য ডাকলে আমাদের সাড়া দেওয়া উচিত। আয়েশা চোখে পানি এসে গেল। আমি দুঃখিত মা, আমি আর কখনো দেরি করব না। আমিনা তার দুই মেয়েকে জড়িয়ে ধরে বলল, যারা আন্তরিকভাবে অনুতপ্ত হয় আল্লাহ তাদের ক্ষমা করেন। সবসময় মনে রাখবেন, যখন আপনার মা ডাকেন তখন এটি আল্লাহর আশীর্বাদ অর্জনের জন্য একটি আমন্ত্রণের মতো। সেই দিন থেকে মরিয়ম এবং আয়েশা উভয়ই তাদের গ্রামের মায়ের ডাকে ছুটে যেতেন, কারণ তারা জানতেন যে তাদের মায়ের আনুগত্য করা জান্নাতের পথ।